আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ভাঙ্গারি ফোন আবারও রানিং করা। এই ফোনটাতে এমন কোনো কাজ নাই যে করতে হয় নাই। ডিসপ্লে কানেক্টর চেঞ্জ করতে হয়, ডিসপ্লে চেঞ্জ করতে হয়, মিডল পার্ট চেঞ্জ করতে হয়, ব্যাটারি আবারও দেন উঠাই দিতে হয়। ব্যাটারি একদমই ডাউন হয়ে গেছিলো, টেম্পার গ্লাসও লাগানো হয়। আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম আপনার ফোনের ডিসপ্লে কানেক্টর কীভাবে ভাঙছে। উনি আমাকে অ্যান্সার করলো ওনার ফোনের ডিসপ্লে আঠা উঠে গেছিলো, পরবর্তীতে আঠা লাগায় নাই, হুট করে টান লাগে ডিসপ্লে কানেক্টর সহ ভেঙে গেছে। আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম কেমন টাইপের ডিসপ্লে লাগাইতে চান, অরিজিনাল কোয়ালিটি নাকি মিডিয়াম কোয়ালিটির ভিতর। উনি বলল যে আমার কাছে বেশি টাকা নেই, আমার কাছে অল্প টাকা আছে, আপনি অল্প টাকার ভিতরে একটা মিডিয়াম কোয়ালিটির ডিসপ্লে দেন, এটা আমার ছেলের ফোন। আমি কাজ করতে করতে ভিডিও রেকর্ড করা শুরু করি। দেখতে থাকেন পুরো ভিডিও, তাহলে বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে ফোনটা আবারও রানিং করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কন্টিনিউ সার্ভিসিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং শর্ট রিলস। আমাদের সার্ভিস পয়েন্টের অ্যাড্রেস মোংলা বাগেরহাট, চৌধুরী মোড়, NH এন্টারপ্রাইজ। এইটা আমার নিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ফেসবুকের জন্য ভিডিও মেকিং করা এটা আমার প্রফেশনাল না, এটা আমার জাস্ট ফ্যাশন থেকে করি। আমাদের দোকানে আরও সেবা দিয়ে থাকি কাস্টমারদের, যেমন নগদ, বিকাশ, ফোন, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, স্যামসং, আইটেল, বন্টেল, সিম্বা, আরও ইত্যাদি অনেক ফোন বিক্রি করি। যেমন লেডিস কাভার বিক্রি করা হয়, জেমস কাভার বিক্রি করা হয়, টেম্পার গ্লাস বিক্রি করা হয়, তারপরে কাপ ডিসপ্লের জন্য ইউভি গ্লাস বিক্রি করা হয়, সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন ক্রয় বিক্রয় করা হয়। এই কাস্টমারের বাসা আমাদের মংলাপুর বাজুয়াতে। আমি যখন কাজ করতেছিলাম তারা বাপ ছেলে দুজনে মিলে আমার কাজ দিকে খুবই ফোকাস দিয়ে আমার কাজ দেখতেছিল যে আমার কাজের কোয়ালিটি কেমন। যদি কখনো আমাদের ভিডিও দেখে আমাদের দোকানে আপনি আসেন, অবশ্যই বলবেন, আপনার জন্য ডিসকাউন্ট থাকবে বিশেষ করে। এই কাস্টমারের মতন যদি আপনাদের ফোনের ডিসপ্লে কখনো জানি নষ্ট না হয়, আঠা উঠে গেলে সঙ্গে সঙ্গে মেরে নেবেন, না হলে ডিসপ্লেতে প্রবলেম হইতে পারে, ডিসপ্লে রাবণ ছিঁড়ে যেতে পারে, ডিসপ্লেতে বালু ঢুকে আপনার গ্রাফিক্স নষ্ট হয়ে যেতে পারে। ডিসপ্লে আঠা উঠে যাওয়ার কিছু কারণ থাকে, যেমন চার্জে লাগায় ফোন ইউজ করলে ডিসপ্লে আঠা ধীরে ধীরে ছেড়ে দেয়। তারপর ফোনের বয়স হয়ে গেলে ডিসপ্লে আঠা ছেড়ে দেয়, কারণ আঠার তো একটা টেম্পার আছে, দেন টেম্পার নষ্ট হয়ে যায়, তখন সেটা ধারণ ক্ষমতা কমে যায়। ডিসপ্লেতে আঠা মারতে অনেক রিস্কের একটা ব্যাপার, আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ ডিসপ্লের পিছনে যে র্যাবন থাকে ওই র্যাবনে দেন আঠার লিকুইড যদি লাগে, সো ডিসপ্লে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। আঠা মারার জন্য মাঝে মাঝে কিছু কাস্টমার আসে, আমাকে বলে ভাই ডিসপ্লেতে আঠা মারতে কয় টাকা নেবেন। আমি বলি যে ফুল ডিসপ্লে আঠা মারতে আমাকে 100 টাকা দিবেন। সেক্ষেত্রে কাস্টমার আমাকে বলে ভাই আমার অমুকের দোকান থেকে আমি 50 টাকা করাইছি, তমুকের দোকান থেকে আমি 30 টাকায় আঠা মারাইছি, আপনি 100 টাকা চান কিসের জন্য। তখন আমি কাস্টমারকে অ্যান্সার করি 20 টাকা দিয়ে সুপার ব্লু কিনা মাইরা নেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল, আপনারও খরচ কম হইলো। কিছু কাস্টমার আবার আছে এত ভালো মানুষ, এসে বলে ভাই টাকা ম্যাটার না, আপনি কাজটা সুন্দর করে করে দেন। আর আমি যখন এরকম কাস্টমার পাই ভালো টাইপের, আমিও আসলে মনের মাধুর্য দিয়ে কাজগুলো করার ট্রাই করি। আই ট্রাই মাই বেস্ট। আর সার্ভিসিং জগতে কি জানেন, সব টেকনিশিয়ানদের দোষ, কাস্টমারদের কোনো দোষ থাকে না। আর এইগুলো আর নষ্ট সবসময় টেকনিশিয়ানরা করে। আসলে কাস্টমার মাঝে মাঝে মনে করেন যে ভূগোল বুঝায় আমাদেরকে, মানে সে 1 টাকা দিয়ে 2-3 কাজ করায় নিতে চায়। সো আমরা টেকনিশিয়ানরা তো আর বোকা না যে আমাদেরকে উল্টাপাল্টা বুঝাবে। আমরা তো কাজ শিখে বসছি, আমরা সবকিছু জানি বুঝছি, আমাদের হাতে তো কখনো কোনো কিছু নষ্ট হওয়ারই কথা না। ঠিক আছে, 100 ফোন কাজ করলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাও সবার ক্ষেত্রে হয় না, যারা একটু নিউ টেকনিশিয়ান আছে তাদের ক্ষেত্রে হয়। যারা প্রফেশনালি কাজ করে প্রত্যেক দিন 10টা-15টা ফোন খুলতেছে, ফিটিং দিচ্ছে, কাজ করতেছে, তাদের ক্ষেত্রে তো এই ভুলটা খুবই কম হয়। কিন্তু কাস্টমার এমনভাবে তো বলবে যে সব কিছু নষ্ট আমরাই করে রাখছি। ঠিক আছে, ওনার কোনো ভুল নাই, ওনার কোনো দোষ নাই। যারা ফিউচারে ব্যবসা করতে চান তারা এদেরকে বলি সব কাস্টমারের কাজ করবেন না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কাজটা ওকে করতে পারছি এবং কাস্টমার বিল পেইড করে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কাস্টমারের কাছে অতিরিক্ত টাকা ছিল না, এই জন্য ব্যাকসেল লাগাইতে পারে নাই। সো উনি আমাকে বলে ভাই আপনি ব্যাকসেলগুলো রাইখে দিয়েন, আমি 2 দিন পরে এসে লাগাই নিয়ে যাব।